আজকে দেখাবো রেক্টেঙ্গেল টুল এবং টাইপ টুলের মাধ্যমে কিভাবে আপনি স্কোয়ার কোম্পানির লোগো ডিজাইন করবেন। আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে একটা আর্টবোর্ড নেব, ফাইল থেকে নিউ। লোগো ডিজাইনের ক্ষেত্রে সবসময় দেখাচ্ছি, দেখেন এখানে পেজের ডিটেলসে আমি দিলাম কি লোগো ডিজাইন। লোগো ডিজাইনের ক্ষেত্রে এখানে সাইজ হয় কত, স্কোয়ার সাইজ হয়। আমি স্কোয়ার সাইজ দিলাম এখানে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ। এখানে আর্টবোর্ড নিয়েছি কয়টা, একটা, ওয়ান। এখানে বিলিট আমার দরকার নাই, বিলিট দরকার নাই। সিএমওয়াই কে রাখতে পারি। আমার কাজের ধরন অনুযায়ী আমি কালার মোড এখান থেকে চুজ করে নেব, ক্রিয়েট। এখন আমার এখানে আর্টবোর্ড ক্রিয়েট হচ্ছে। আমি এখন কি করব, রেক্টেঙ্গেল টুল দিয়ে এখানে একটা শেপ নিয়ে নেব। কন্ট্রোল 2 দিয়ে আমি এটা লক করে নেব। দেখি এখন স্কয়ার কোম্পানির লোগোটা কিরকম। এর জন্য কি করবো, আমি একটা ডাউনলোড করব। আমার ডাউনলোড করা আছে। প্রাথমিক অবস্থায় আপনারা ডিজাইন কপি করবেন। স্কয়ার কোম্পানির লোগোটি নিয়ে নিচ্ছি। দেখেন খুবই সিম্পল, স্কয়ার কোম্পানির লোগো যে ডিজাইন করছে খুব সহজেই ডিজাইন করতে পারছে। তো এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। যেহেতু এটা নাড়াচাড়া করানো যাবে না, আমরা এটা বোঝার জন্য, সহজে যে কীভাবে আমি ডিজাইন করবো এটা বোঝার জন্য আমি এটা নিয়ে এসেছি এখানে। আপনারা নিয়ে আসবেন। এখন দেখেন এখান থেকে আমি কী করলাম, রেক্টেঙ্গেল টুল নিয়ে নিচ্ছি। এখন এখানে আপনার কয়টা শেপ ক্রিয়েট হবে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে, 1 2 3, উপরের দিকটা নিচে দিকটা। দেখি আমরা অনেকভাবে ডিজাইনটা করতে পারি। আমি এটা এখানে একটা ক্লিক করি। শেপগুলো আছে কোন অবস্থায়, স্কোয়ার অবস্থায়, ঠিক আছে। উইথ আর হাইট আমার একই হবে। এর জন্য উইথ দিলাম 2, হাইটে দিচ্ছি 2, ওকে। দেখেন এখানে কিন্তু আমার একটা শেপ ক্রিয়েট হয়েছে। এখন আমরা কিভাবে কালার দিই, কালার পিকারে যাই। কালার পিকারে যাচ্ছে, এখান থেকে আমি কালারটি চুজ করে নিতে পারবো। অথবা কিবোর্ডের আইড্রো উপর, কিবোর্ডের থেকে যদি আপনি আইতে প্রেস করেন, ঠিক আছে, আপনার আইড্রপার টুল হবে। অথবা আপনি টুল বক্সে দেখবেন এখানে আইড্রপার টুল আছে, ক্লিক করবেন কালারের উপর, আপনার কালারটা পিক হবে। এখন কি করবো, আমার এটা 3টা দরকার। আমি এটা কি করবো, কপি করবো। কন্ট্রোলটা চেপে এইভাবে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেবো। তখন কি করবো, কপি একটা করছি। মাউস থেকে এখন কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল 'D'। 3টা হয়েছে। 3টা যদি হয়, এখন কি করবো, এটা গ্রুপ করবো, কন্ট্রোল 'G'। দেখেন এটা যে কোনো জায়গায় ড্র্যাগ করি, এটা আমার গ্রুপ অবস্থায় আছে। এখন কি করবো, আমার কি করা দরকার, এখন নিচেও 3টে শেপ দরকার। আমি এটা কি করবো, কপি করবো। কন্ট্রোলটা চেপে নিচে নিয়ে আসলাম। এখন কি করবো, কপি করছি একটা, আবার কন্ট্রোল 'D', সিলেক্ট করছি এগুলো। সিলেক্ট করে কি করবো, গ্রুপ করবো, কন্ট্রোল 'G'। আমার এটা দেখি, দেখেন আমি এটা সব জায়গায় নাড়াচাড়া করতে পারছি গ্রুপ করার জন্য। আপনি যদি গ্রুপ না করেন, দেখবেন একটা শেপ আপনার ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিয়েছেন এক জায়গা, অন্যটা অন্য আরেক জায়গা। এর জন্য সবসময় আপনি গ্রুপ করে নেবেন। এখন কি করবেন, আমার এটা তো দেখা যায়, দেখি কন্ট্রোল, আপনি যদি 0-তে প্রেস করে দেখবেন আপনার আর্টবোর্ডটা এক্স্যাক্টলি ঠিক মতো জায়গায় আসছে। আমি এখন কি করবো, টেপাশে নিয়ে রাখি। এখন আমি ডাউনলোড করছি যে
লোগোটা স্কয়ার কোম্পানিটা আমি এখান থেকে বাদ দেবো। এটা আছে কোন অবস্থায়? লক অবস্থায়। আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টুল, দেখেন সিলেকশন টুল দিয়ে আমি সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেসে প্রেস করবেন, আপনার ডিজাইনটা চলে যাবে। দেখেন ঠিক আছে। এখন কি করবো, আমি আমার লোগো ডিজাইন করছি যেটা, এটা এখানে নিয়ে ছেড়ে দিলাম। এখন কি আছে, এখন আমার নিচে টেক্সট দিতে হবে। দেখেন রেক্টেঙ্গেল টুলের উপরে আছে কি টাইপ টুল, ঠিক আছে। টাইপ টুল থেকে আমি টাইপ টুলটি নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একদম ছোট আসছে একেবারে। আপনি কি করবেন, সাইজ বড় করবেন। সাইজ বড় করার জন্য দেখেন অপশন বারে আপনার অপশন শো হবে, ফন্টের সাইজ শো হবে। এখান থেকে আমি ফন্টটি বাড়িয়ে নেব, অথবা এখানে দেখেন এখানে ডাটা টাইপ করা যায়, এখানে আপনি ডাটা টাইপ করে দিবেন। ওকে, আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি। এন্টার দিবেন। এখন এখানে দেখেন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কি করছি, লেখার পর আমরা ফন্ট চেঞ্জ করতে পারতেছি। অপশন বারে দেখেন এখানে কি আছে, স্টক আছে, অপাসিটি আছে, ক্যারেক্টার। আমি যদি ক্যারেক্টার ক্লিক করি দেখেন এখানে কি আছে, রেগুলার আছে, আমি এর পাশে আছে সার্চ। আপনি এখান থেকে আপনার ফন্টটি সিলেক্ট করে নেবেন। আমি দেবো টাইমস দ্য নিউ রোমান দিয়ে দেখি। টাইমস দ্য নিউ রোমান বোল্ড। এখন এখানে আমি নিয়ে আসলাম, দেখি এখন আমরা একটু দেখি আমাদের স্কয়ার কোম্পানির লোগোটা। এই দেখেন এখন এখানে কি করতে হবে, টাইপ টুলের মাধ্যমে এটা টাইপ করতে হবে। আমি কি করছি, টাইপ টুল নিয়ে নিচ্ছি। এটা দেখেন এটা কি আছে, একটু কাজ আছে, রাইটে একটু কাজ আছে, এর জন্য কি করতে হবে, এটা লিখ করতে হবে। আমি সফটওয়্যারে যাচ্ছি আবার, এটা কি করবো দেখি এখানে ইটালিক আছে। হ্যাঁ দেখেন ইটালিক যদি প্রেস করি, ইটালিক বোল্ড। এখন এখানে যদি আমি টাইপ করি, টাইপ টুলে যাই, যাবার এখানে মাঝখানে যদি ক্লিক করি, দেখেন কার্সারটা কি করবো, আমার লেখার মাঝখানে সে ক্লিক করবো। ক্লিক করার পর আপনি মাউসে ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল এ দিতে পারেন। এখন আমি এখানে কিবোর্ড থেকে টাইপ করে দেবো এ স্কয়ার। স্কয়ার দেখি আবার একটু। কিন্তু তারা কি করছে, সবকিছু বড় হাতের করছে, আমরাও বড় হাতে দিয়ে দেবো এখান থেকে। ইউ ইউ এ আর ই, ওইটা ডিলিট করে দিচ্ছি। আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, আবার একটু দেখি। দেখেন এখানে কিউটা আছে অন্যরকম, এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেব। কি করবো, ইটালিক করবো, ইটালিক নাই এটা, অন্য একটা ফন্ট নিয়ে নিচ্ছি এখান থেকে, স্কয়ার রেগুলার ইটালিক বোল্ড। হ্যাঁ আপনি এরিয়াল ফন্টটা নিয়ে নেবেন। এখন দেখেন এখানে কি আছে, একটু আমার শেপের সাথে যাচ্ছে না। আমি কি করবো, শিফট অল্টার চেপে একটু বড় করে নিব, অথবা ফন্ট সাইজ বাড়িয়ে নেব। আপনি এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে নেবেন। দেখেন 109 হয়েছে, এখানে ফন্ট সাইজ 109। কালার চেঞ্জ করবো। এখন কি করবো, আমাদের যে লোগো, স্কয়ার কোম্পানির যে লোগো, দেখেন এটা কি আছে, ফন্টের কালার আছে কি রেড।
আপনি তো সবাই ফন্ট কালার চেঞ্জ করতে পারেন, দেখি এখানে অপশন আছে কি কালার, অথবা আপনি এখান থেকে টুল বক্স থেকে ফিল কালার রেড করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো অ্যালাইনমেন্ট। ঠিক আছে, কন্টিনিউ দেখতে থাকবেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এক ভিডিওতে সবকিছু আলোচনা করা সম্ভব না বিগিনারদের জন্য। এখন কি এরপরে সেভ করব। আমি আর কি কি বলছিলাম, আমি যদি রবার বডি যদি সেভ করতে চাই, অর্থাৎ ফাইল থেকে সেভ এস যদি করি অথবা সেভ করি, সেভ বলছিলাম কি এআই এবং ইপিএস। ঠিক আছে, এই দুইটা ফরম্যাটে আমরা যখন সেভ করবো তখন এটা যে কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার নিয়ে ওপেন করবো, এটা আমরা কালার বা শেপ অন্যান্য ফ্যাসিলিটি যেগুলো আছে আমরা ওগুলো চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করতে পারবো কখন, এআই এবং ইপিএস যখন থাকবে। এখন এটা সেভ করবো আমি ইপিএস এ, ইপিএস। কিন্তু এর আগে একটা কথা বলি, আমাদের এখানে আউটলাইনের বিষয় আছে, আউটলাইনের বিষয়টা পরবর্তীতে দেখানো হবে। তার আগে আমি বেসিক বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি। পিসি, পিসি থেকে আমি এখানে সেভ করে দিচ্ছি স্কোয়ার লোগো, স্কোয়ার গ্রুপ লোগো। ওকে, এখন কি ওটা আমি আউটপুট দেবো জেপিজি ফরম্যাটে, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে জেপিজি ফরম্যাট, আপনার যে ফরম্যাট দরকার হবে আপনি সেই ফরম্যাট এখানে সিলেক্ট করবেন, এক্সপোর্ট। দেখেন এখান থেকে আপনি 8 GB CMY এ সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, ওকে। দেখি এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে এখানে কন্ট্রোলার টু একটু দেখি। আমি যখন আর্টবোর্ডের পিছনে একটা শেপ ক্রিয়েট না করব, এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে প্রথমেই, সেটা তো দেখাইছি, আমি দেখাইছি না, শেপ, শেপ ক্রিয়েট করলাম, এখানে হোয়াইট কালার দেব, কালার পিকার থেকে যে কোনো কালার আপনার পছন্দ অনুযায়ী যে কালার দরকার হবে আপনি সেই কালারটা দিয়ে নেবেন এখান থেকে। কন্ট্রোল টু দিয়ে লক করতেছি, এটা কি আছে, সিলেকশন টুল দিয়ে আমি কি করবো, আমার লোগোটা ধরে নিয়ে ছেড়ে দেবো এখানে, কন্ট্রোল জি, এখানে ছেড়েছি। দেখেন এটা কি করতে হবে, এখন অ্যারেঞ্জ টু ফন্ট, দেখেন এখানটা আপনি যদি রাইট ক্লিক করেন, দেখাইছি আগের ভিডিওতে, আপনি যদি সামনে আনতে চান তখন কি করবেন, অ্যারেঞ্জ টু, অ্যারেঞ্জে যাবেন, আপনি আপনার শেপের উপর ক্লিক করবেন, ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট, ব্রিং টু ফন্ট দিয়ে দেখি, হ্যাঁ ব্রিং টু ফন্ট আসছে। এখন এটা সেভ করবো আবার, তার আগে দেখি আমি শেপের উপর যখন, সরি, আমি আর্টবোর্ডের উপর যখন শেপ নিই নি তখন কীরকম আসছে এটা দেখি। এই বিষয়গুলো আমাদের জানা, দেখা জরুরি। দেখেন আমি যখন সেভ করছি তখন কি আসছে, শুধু স্কোয়ার লোগোটা হয়ে আসছে, এভাবে আসছে। আমি যখন আর্টবোর্ডে একটা শেপ নেব, আর্টবোর্ড সব জোড়া, তখন কীরকম আসে দেখি, ফাইল থেকে এক্সপোর্ট, সরি ফাইল থেকে সেভ আস, অথবা সেভ, ইপিএস ফরম্যাটে সেভ হয়েছে। আমি কী করবো এখন, জেপিজে দেখবো, এর জন্য এক্সপোর্ট অ্যাজ জেপিজে, আমি এখান থেকে জেপিজে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এক্সপোর্ট, এটাকে আমি রিপ্লেস করতে চাই, যদি চাই যে আমার পূর্বের লোগোর উপরে এটা নামে, এটা সেভাবে ইউজ করবো, অথবা আপনার নতুন করে নাম দিয়ে দেবেন। দেখেন আমি যখন আউটপুটের উপর একটা শেপ নিয়েছি, শেপ নেওয়ার পর কি করছি, আমার স্কোয়ার লোগোর যে ডিজাইন, এটা কি করেছি, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে
ফন্ট করছি, অ্যারেঞ্জ টু ফন্ট, মানে এটা সামনে আসছে। ঠিক আছে, এইভাবে চেষ্টা করবেন, চেষ্টাই করে আপনার সফলতার মুখ দেখাতে। ধন্যবাদ।